বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু কচু ভুনা। এই কচু ভুনাটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো, না টেনে চলুন দেখি। তো কচু ভুনা করার জন্য আমি নিয়েছি এখানে, এটা হলো কাঠকচু বলে কেউ, দুধ কচু কেউ বলে, আর পাটি কচু বলে, আর আমরা বলি নারকেলি কচু। তো এটাই ভুনা করব আর আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। তো কচুগুলো আমি এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কী মশলা সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়ার বিচি, বাদাম, সরিষা, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন থেতো, আর কী দিব সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। মশলাটা তৈরি করার জন্য এখানে পেয়েছি বাদামগুলো ভেজে নিচ্ছে। উপাদান ভালো মিষ্টি কুমড়ার বিচি, এগুলো কিন্তু খেলে মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তা আমি এগুলো একটু বাড়িতে হালকা ভাজা দিয়ে নিব। তো সরিষা আর কালি জিরাটাও এখানে আমি একটু হালকা ভাজা দেবো। দিব কয়েকটা কাঁচামরিচ, তো এটা আমি বেলেন করে দিব। আমার কচুটা এখানে সিদ্ধ করা হয়ে গেছে, মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন রান্নায় চলে যাই। প্রথমে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা বেশি বেরেস্তা করবো না, এখানে আমি সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিই। 1/2 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম, সামান্য একটু মরিচ বাটা আধা চামচ দিয়ে দিব, থেতো করা রসুন, একদম হালকা মশলা। এখানে কিন্তু আমি মশলা বেশি দিই নেই, একদম অল্প। এখানে দিয়ে দিব যে বাদাম বাটা আর মিষ্টি কুমড়া বিচি বাটাটা আমি দিয়ে দিলাম, সরিষার সাথে জিরা, সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যতটুকু লাগবে। তো সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণীগুলো আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আর আপনাদের সচেতনমূলক ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, না টেনে দেখতে থাকুন। আর কীভাবে রান্নাটা করি, কী দিয়ে কী মশলা দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কচু ভুনা একবার হলো করে খেয়ে দেখবেন। মশলাটা আমার এখানে কষা হচ্ছে, আমি এখন কচুটা দিয়ে দিই। দেখেন একদম সাদা মাটা মশলা, একদম সাদা সাদা দেখতে, কিন্তু মনে হতেছে যে আমি এখানে ব্রয়লার মুরগির মাংস রান্না করছি, কিন্তু সেটা কচুটা আমি কীভাবে রান্না করলাম, কী দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু কচু ভুনা করে খেয়ে দেখবেন একবার হলো, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো আমি এখানে সামান্য একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম আর 2টো কাঁচামরিচ। তো আমার রান্নাটা এখানে কমপ্লিট। আমি কী দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কচু ভুনা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। কচুটা এখানে আমার ভাজা হয়ে গেছে। দেখেন মনে হইতেছে মুরগির মাংস আমি এখানে রান্না করছি। এরকম করে কচু যদি ভুনা করে ভাত খাওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা একবার হলো এরকম করে রান্না করে খাবেন, আর নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।